যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে, এই দোয়াটা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়ে দিয়েছিলেন। শোনার এবং শেখার খুব আগ্রহ ছিল, তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম। এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন, ভবিষ্যতের যে কোনো শঙ্কা, আশঙ্কা, বিপদ আপদ, বালা মুসিবত, এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিনা এবং সুকুন হৃদয় নাজিল হবে। একটু বড়, যেহেতু এখানে তালেব ইলমগণ অনেক, তারা তো শুনলেই মুখস্থ করতে পারবেন, তাই আমি নোট করে আনছি। এবং জ্ঞান তো লুকিয়ে রেখেও লাভ নাই, প্রচার করলেই লাভ, আপনারা আমল করলে আমি নাকি পাবো ইনশাআল্লাহ। তো এই দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিল্লাতি লা ইউজাবিজুহুন্না বাররুন ওয়ালা ফাজির মিন শাররি মা খালাকা ওয়া যারআ ওয়া বারআ ওয়া মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া মিন শাররি মা যারআ ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মিন শাররি ফিতানিল লাইলি ওয়ান নাহার ওয়া মিন শাররি তাওয়ারিকিল লাইল ইল্লা তাওয়ারিকা ইয়াতরুকু বিখাইরিন ইয়া রাহমান। এই দোয়াটার উপর আমল করতে থাকেন, দেখেন ভবিষ্যতের আশঙ্কা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সবাইকে 4টা গুণ হাসিল করার তৌফিক দান করেন। এইগুলো লম্বা কথা বলা যায়, আমি সংক্ষিপ্ত করে বললাম যে আল্লাহ পাক আমাদেরকে জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করার তৌফিক দান করেন, যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়েম করতে। এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা, এবং এটা একটা লম্বা সিলসিলা, এই ব্যাপারে তাড়াহুড়া না করা। এবং 3 নাম্বার, বুজুর্গ ওলামায়ে কেরামদের সোহবতে থেকে দ্বীনের জ্ঞান হাসিল করা। এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবে ইনশাআল্লাহ। আর আধ্যাত্মিকত্ব হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি, তাহলে এই বিশ্বটাকে চিনতে, বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি, মিথ্যাকে সত্য মনে করতে পারি। আল্লাহ পাক আমাদের খিদির আলাইহিস সালামের দৃষ্টিভঙ্গি দান করেন, আমিন।